লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নং পার্বতীনগর ইউনিয়নের খিলবাইসা এলাকায় কালভার্ট ভেঙে পানি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে খিলবাইসা ও মাসিমনগর গ্রামের প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে রয়েছেন। জানা যায়, চলমান বন্যায় অনেক এলাকার পানি নামলেও এখনও লক্ষ্মীপুরের বেশ কয়েকটি এলাকার মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। এর অন্যতম কারণ হচ্ছে পানি নামার কোনো ব্যবস্থা নেই। এদিকে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের খিলবাইসা ও মাসিমনগর গ্রামের পানি লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কের নিচ দিয়ে পার্শ্ববর্তী কোরালিয়া খালে পড়ে। লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কের খিলবাইসা এলাকায় দুটি কালভার্ট গাড়ির চাপে ভেঙে যাওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ ২ মাস ধরে রাস্তার পূর্ব পাশের প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। দ্রুত এর নিরসন চায় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বন্যার সময় এ রোড দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচল করায় কালভার্ট দুটি ভেঙে যায়, যার ফলে যান চলাচল স্বাভাবিক রাখতে সড়ক বিভাগ কালভার্ট দুটিতে পাথর ও ইট দিয়ে ভরাট করে দেয়। এতে পূর্ব অংশের পানি প্রবাহ বন্ধ হয়ে যায়, ফলে খিলবাইসা ও মাসিমনগরের ৫০০ পরিবারের পানিবন্দী হয়ে পড়ে। এছাড়া ভেসে যায় মাছের খামার ও ফসলাদি জায়গা জমি। আগামীতে ফসল করা যাবে কিনা তা নিয়েও সন্দিহান। তাই দ্রুত কালভার্ট দুটি সংস্কারের দাবি তাদের। ঢাকা চট্টগ্রামের গাড়ি এখান দিয়ে চলে। এই রোডটা অনেক চওড়া এবং অনেক বড়, এবং এই রোডের উপরে যে যে কালভার্ট ছিল, এই কালভার্ট দুইটা, এই কত ১০০ গজের ভিতরে দুইটা, এই দুইটা ভাঙি এখন পানিগুলা বন্দী হয়ে রয়েছে। এখন এই বন্দিতে মানুষ খুব ক্ষতিগ্রস্ত মুক্ত হয়ে রয়েছে, এবং গাছগাছালা সব শেষ হয়ে গেছে। বর্তমানে কৃষিকাজ সামনে যে করব তারও কোনো যোগ্য নাই, যার জন্য আমি প্রশাসন এবং দেশবাসী সকলের প্রতি আমার আকুল আবেদন, যেন অতি দ্রুত এই কালভার্টগুলা সুন্দরভাবে করে দেওয়া হয়। না ৬টা গ্রামের পানি এই কালভার্টের নিচে যায়। এখন এই কালভার্টটা বন্যার পানিতে ভাঙি গেছে গাড়ির চাপে। এখন পানিটা আপ ডাউন হইতেছে না, ১৫-২০টা বাড়ি পানির নিচে এই কালভার্টের কারণে। লক্ষ্মীপুর থেকে রামগঞ্জ পর্যন্ত এখানে একটা খিলবাইসা বুইহারহাটের সামনে একটা কালভার্ট ছিল। ওই কালভার্টটা ভেঙে যাওয়ার কারণে বুইহারহাটের এবং অত্র পার্বতীনগর মাসিমনগরের মানুষ প্রায় ৩০০ পরিবার মানুষ পানিবন্দী অবস্থা আছে। পানিটা এদিকে কোরালিয়া খালের দিকে কালভার্ট দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কালভার্টটা ভেঙে যাওয়ার কারণে পানি এখন চলাচল করতে পারে না। পরবর্তীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ঘরবাড়ি, গাছগাছালি এবং কৃষিকাজ মানুষের ব্যাহত হচ্ছে, এবং কি মানুষের পানি জলাবদ্ধতা থাকার কারণে মানুষের খামার, মৎস্য খামারগুলো ডুবে যেয়ে মানুষের মাছ চলে যাচ্ছে, হাজার হাজার টাকার মাছ মানুষের চলে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং কি মানুষের ফসলের যে জমিগুলা পরবর্তীতে পানি থাকার কারণে ফসলের জমিগুলা আবাদ করা সম্ভব হবে না। এই কারণে আমি সরকারের কাছে অতি দ্রুত আবেদন করছি, যাতে কালভার্টটা মেরামত করা হয়। তাহলে এই অত্র অঞ্চলের মানুষ পানিবন্দী থেকে রক্ষা পাবে, জলাবদ্ধতা হবে না, মানুষের কৃষিকাজ করে মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, আমি লোক পাঠিয়ে খবর নিচ্ছি, কালভার্ট সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।